মনোযোগ দেন। গত ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাইছিলাম, তাই না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে যে কি করা, পরিচিতি লাভ করানো, তাই না? ক্যাম্পেইন অ্যাডসেটের মধ্যে সমস্ত টার্গেটিং করা হয় আর কি। হ্যাঁ, যেমন আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত বিজ্ঞাপন চলবো, তাই না? কত টাকা খরচ হবো দৈনিক, তারপরে কোন দেশে দেখানো হবে, কোন বয়সের মানুষের কাছে দেখানো হবে, কোন কোন প্ল্যাটফর্মে দেখানো হবে। হ্যাঁ, সবগুলোই কিন্তু টার্গেটিং করা হয় অ্যাডসেটের মধ্যে। তারপরে অ্যাড কপি তৈরি করা হয়, যেমন অ্যাড কপিটা হলো যে মানুষের কাছে দেখানো আর কি। যেমন এটা হলো ফেসবুকে, এই দেখেন এই যে মেয়েটা আছে না, গতকাল একটা কাজ পাইছে, পার্মানেন্ট কাজ পাইছে, ঠিক আছে? আমার সাথে কাজ করে কিন্তু আমার টিমে। মেয়েদের প্রচুর সুযোগ এই ইয়েতে, মানে বাইরেরা প্রচুর কাজ দেয় মেয়েদেরকে, বুঝছেন? এই যে দেখেন, মানে পেইড মার্কেটিং চিনার উপায় কি? স্পন্সর, এটা কিন্তু পেইড বিজ্ঞাপন চলতেছে। তাদের হচ্ছে এটা কি, প্রাইমারি টেক্সট, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, তারপরে হচ্ছে পিকচার দিছে, দেখেন এই পিকচার। তার মানে তারা এটা কি করে বিক্রি করে সেল করবো, এই জন্য মার্কেটিং মানে বিজ্ঞাপন দিছে আর কি। তাহলে বিজ্ঞাপন 5টা জিনিসের মাধ্যমে একটা অ্যাড কপি হয়। একটা হলো প্রাইমারি টেক্সট, আরেকটা হচ্ছে ইমেজ, যে ইমেজটা মানুষকে দেখানো হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে ডেসক্রিপশন, এই যে এটা উপরে লাইনটা হচ্ছে কি, হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন। আর এই যে ডাউনলোড বাটনটা হচ্ছে সিটিএ বাটন, ঠিক আছে? এখন আমার সামনে এই বিজ্ঞাপনটা আসছে, আমি দেখে কিন্তু বুঝতেই পারছি এটা পেইড মার্কেটিং। তার মানে যারা ফেসবুক ব্যবহার করে, যারাই ফেসবুক ব্যবহার করে, অর্থাৎ এই যারা যে বিজ্ঞাপনটা দিছে, এই বিজ্ঞাপনটা ওরা যে লোকেশন সিলেক্ট করে দিছে, যদি অল বাংলাদেশ দিয়ে থাকে, তাহলে অল বাংলাদেশের ভিতরে যারা ফেসবুক ইউজার আছে সবাইকে দেখাবো, ঠিক আছে? মানে ইচ্ছা না থাকলেও দেখতে হবে। আমার কিন্তু ইচ্ছা ছিল না, কিন্তু ফেসবুকে ঢুকছি, আমার সামনে চলে আসছে কিন্তু এটা, ঠিক আছে? এখন আমার যদি এটা প্রয়োজন হয়, যারা কম্পিউটার ইউজ করে, ফটোশপের কাজকর্ম করে, তাদেরও যদি প্রয়োজন হয় অবশ্যই এটা ডাউনলোড করতে পারে, তাই না? ওই জামালপুর যাই কিনে নিয়ে আসার চাইতে এখানে বসে থেকে অনলাইনে কিনে ফেলি। তখন এই যে ডাউনলোড বাটনে ক্লিক দিলে দেখেন কোথায় নিয়ে যায়, এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পেইড মার্কেটিং। এখন যদি এই এটা না হয়, যদি একটা প্রোডাক্ট হইতো, টি শার্ট বা যে কোনো একটা প্রোডাক্ট হইতো, তাহলে এখানে বাটনটা কি থাকতো, স্বপ্নাও, স্বপ্নাও বাটন থাকতো, তাই না? যখন এই স্বপ্নাও বাটনে ক্লিক দিতাম, তখন ওয়েবসাইটে নিয়ে যাইতো, যে ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করা হয়। তার মানে একটা বিজ্ঞাপন হয় 5টা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, ইমেজ, তারপরে ডেসক্রিপশন, হেডলাইন, আর সিটিএ বাটন। এখন সিটিএ বাটনটা যদি মানে কোনো সার্ভিসের জন্য হয়, ঠিক আছে, তাহলে সিটিএ বাটন থাকবে ওই রিলেটেড, অ্যাপ্লাই নাও, তাই না? কোনো এক্সামের জন্য হইলে অ্যাপ্লাই নাও। তারপর এখন এটা হচ্ছে যেহেতু একটা সফটওয়্যারের জন্য ডাউনলোড করতে হবে অবশ্যই। কোনো প্রোডাক্টের জন্য হইলে সিটিএ বাটন কি হইতো, শপ নাও বা অর্ডার নাও, তাই না? এরকম। তারপরে এরকম অনেক বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন, ওইটা ওই সেম ওইটাই দেখেন, দেখছেন? এই যে একটা দেখছেন, ওইটা বারবার আমার সামনে আসতেছে, কারণ কি, আমি ক্লিক দিয়ে তাদের, হ্যাঁ, ক্লিক করে ফেলছি জন্য আমি তাদের টার্গেটেড অডিয়েন্স হয়ে গেছি। এখন আমি ফেসবুকে যতবার ঢুকবো আমারে দেখাবো বারবার। তার মানে একটা বিজ্ঞাপন কয়বার ইমপ্রেশন হইলো আমার, দেখেন, 3বার। বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এরকম একটা বিজ্ঞাপন আমরা তৈরি করব অ্যাড কপিতে। হ্যাঁ, এই যে অ্যাডে আর কি, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেটের আন্ডারে অ্যাড, এটা হচ্ছে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন, ঠিক আছে? এই যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেটের আন্ডারে অ্যাড। তাহলে অ্যাড সেটের মধ্যে টার্গেটিংগুলো হয়। তারপরে হচ্ছে এখন আমরা অ্যাড তৈরি করব একটা। হ্যাঁ, যেমন আমি এখানে কোনো ওয়েবসাইট আছে,
আচ্ছা, এখন এটার একটা নাম দিব, মনে করেন টি শার্ট দিয়ে দেখাবো। হ্যাঁ, তাহলে নামটা ওই রিলেটেড হবে, বিজনেস রিলেটেড, তাই না? এখানে কি প্রোডাক্ট আছে? হ্যাঁ, এখানে যে শো আছে, আমি শো দিয়ে দেখাই। তারপরে হচ্ছে এখন কিন্তু কোথায় আছি, অ্যাড কপি মানে অ্যাড সেন্টারে আছি, ঠিক আছে, অ্যাড সেকশনে আর কি। তারপরে এখানে ফরম্যাট দেখেন, এই কার্সর মাউসটা ঠিক হলো না। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান যে আমার এই বিজ্ঞাপনটা যারা ফেসবুক ইউজ করে তাদেরকেও দেখানো হোক, যারা ইনস্টাগ্রাম ইউজ করে তাদেরকেও দেখানো হোক, যদি এটা চান তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে, তাই না? মানে কোথায় অ্যাড করতে হয়, এই যে বিজনেস সেটিংসে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন আছে কিন্তু, তাই না? দেখাইছিলাম না, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন আছে, এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো সব বায়ারদের করা থাকে, জাস্ট আপনি শেখার বিষয়। অনেক সময় দেখা যায় বায়ার চাইতেছে যে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা ইউজ করে সবার কাছেই দেখানো হোক, সেই ক্ষেত্রে আপনার তো বায়ারের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওইটা এখানে অ্যাড করতে হবে। যদি অ্যাড করা না থাকে তাহলে আপনার, হ্যাঁ, বায়ারের থাকবে, সেই অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি জাস্ট অ্যাড করে দিবেন আর কি, ঠিক আছে? এরকমভাবে। তারপরে হচ্ছে এখন পেজটা এখানে অ্যাড করতে হবে, কোন পেজে দেখানো হবে, ঠিক আছে? এখন এখানে দেখেন পেজ আছে, তো পেজ অ্যাড করা আছে, এই যে 3টা পেজ অ্যাড করা আছে। এখন 3টা পেজ থেকে কোন পেজের মাধ্যমে বিজ্ঞাপনটা রান হবে আর কি, সেই পেজটা এখানে অ্যাড করতে হবে। যেমন এখানে আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, তাই না? আচ্ছা, পেজ থাকুক বাই ডিফল্টটা। এখন কথা হলো যে পেজটা অ্যাড করতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যাড আছে কিন্তু, তাই না? কিন্তু এখানে যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি যখন সার্চ করতেছি আসতেছে না, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করা নাই, ওইটা অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে এখন দেখেন অ্যাড সেটআপের মধ্যে আসি, অ্যাড সেটআপের মধ্যে ক্রিয়েটেড, এখানে 3টা সেকশন আছে, একটা হলো ইউজ এক্সিটিং পোস্ট, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ হাব। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে ক্রিয়েটেড। এখন ইউজ এক্সিটিং পোস্ট এটা কি? এটা হলো এখানে যে পেজটা অ্যাড করা আছে, হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যে পেজটা অ্যাড করা আছে, এই পেজের মধ্যে যে পোস্টগুলো করা আছে প্রোডাক্টের, এখন আমি যদি চাই ওই পোস্টগুলোকে আমি পেইড মার্কেটিং হিসেবে ব্যবহার করব, মানে ওই পোস্টগুলোকে আমি মানুষের কাছে দেখাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এখান থেকে এই যে এক্সিটিং পোস্ট, যখন এক্সিটিং পোস্টে যাব তখন এখান থেকে এই যে সিলেক্ট পোস্ট নামে একটা অপশন আসছে, দেখেন এই সিলেক্ট পোস্ট, এখানে গেলে এই যে পেজের মধ্যে যে পোস্টগুলো করা আছে এই পোস্টগুলোকে আমি কি করতে পারবো, মানুষকে দেখাতে পারবো আর কি, মানে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে। কিন্তু দেখা গেল একটা পোস্ট করা আছে, সেই পোস্টটা প্রফেশনালভাবে নাও সাজানো থাকতে পারে, হেডলাইন ডেসক্রিপশন প্রফেশনাল নাও হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে কি হবে, এই যে ক্রিয়েট অ্যাড, এটা ম্যানুয়ালি, এটা করলে হবে কি, এটা করলে মনে করেন যে একটা প্রফেশনাল চলে আসবে, ফেসবুক বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল একজন মানে মার্কেটার আর কি। আর যদি আপনি মনে করেন আপনাকে আমি ভাত বাইরে দিছি, দিয়ে ভালোভাবে সব কিছু রেডি করে দিছি, চামিচও দিছি, আপনি হাত দিয়ে যে খাবেন এইটুকু করতেছেন না, চামিচ দিয়ে খাইতেছেন। এখন একজন সাধারণ বাঙালি যারা, যেমন শহরে যারা খায় চামিচ দিয়ে, এদের ওদের স্টাইল, কিন্তু গ্রামে যারা খায় চামিচ দিয়ে যদি আপনি খান, 2-4 জন মানুষ যদি দেখে আপনাকে, মানে হ্যাঁ, যে হাত দিয়ে খাবো, আরামসে খাবো, কি সে চামিচ দিয়ে, মানে অন্যরকম মনে করবে আর কি। হ্যাঁ, সেই বিষয়টা হলো যে এই যে এক্সিটিং পোস্টটা এরকম, যখন আপনি এক্সিটিং পোস্ট ইউজ করেন, মানে ফেসবুক পেজ যে পেজটা অ্যাড করা আছে বিজনেস ম্যানেজারে,
ওই পেজে যে পোস্ট করা আছে এই পোস্টটাকে আপনি ব্যবহার করতেছেন, তখন ফেসবুকও মনে করবে যে আসলে প্রফেশনাল না। ঠিক আছে, তখন দেখা যাবে যে আপনার মানে ফেসবুকের কাছেও আপনি হ্যাঁ মানে ভালো রেজাল্টের আশা করতে পারবেন না। আর যখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট যখন দেখবো যে আপনি ওই এক্সিটিং পোস্ট ইউজ করছেন, তখন ক্লায়েন্টও আপনার মনে করবে যে প্রফেশনাল না। ঠিক আছে, এই জন্য ক্রিয়েটেড আমার নিজের মতো করে আমি তৈরি করে নিব। আমার কাছে ক্লায়েন্টের প্রোডাক্ট থাকবে, ওয়েবসাইট অ্যাক্সেস থাকবে, আমি এখান থেকে প্রোডাক্ট সুন্দরভাবে নিয়ে টাইটেল ডেসক্রিপশন সুন্দরভাবে নিয়ে আমি আমার মতো করে তৈরি করব। তাহলে ক্রিয়েটেড এখানে আছে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, অর্থাৎ আপনি এই যে একটা ইমেজ দিয়েও করতে পারেন বা অনেকগুলো ইমেজ দিয়েও করতে পারেন। 15টা ইমেজ দিয়ে করা যায়। যেমন মনে করেন 15টা ইমেজ দিয়ে করলে হবে কি যে একটা বিজ্ঞাপন সামনে চলে আসবে, সেই বিজ্ঞাপনটা মনে করেন যে যেমন এই যে এই বিজ্ঞাপনটা এখানে একটা ইমেজ না, একটা ইমেজ দিয়ে করছে। এখন যদি তারা যদি এখানে বিজ্ঞাপনটা তৈরি করার সময় যদি 3টা 4টা বা 10টা ইমেজ ইউজ করতো, তাহলে এখানে একটা অপশন থাকতো, এর চিহ্ন থাকতো, আমি ক্লিক দিতাম, একটার পর একটা ইমেজ দেখা যাইতো। ঠিক আছে, এরকম। তারপরে হলো এই যে কেরুজেল যেটা, হ্যাঁ কেরুজেল, এটা হলো ওই যে একটার পর একটা ইমেজ দেখা যাবে। এখন এখানে আমরা একটা ইমেজ বা একটা ভিডিও দিয়েও করতে পারি। আমি সিঙ্গেল ইমেজ দিয়ে প্রথমে দেখাই, এই যে এই ইমেজটা দিয়ে দেখাবো। সো এখন দেখেন এই যে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে আসার পরে অ্যাড ইমেজ। এখন আমরা চাইলে ভিডিও দিয়েও করতে পারি। অনেক অনেক বিজ্ঞাপন দেখেন না ভিডিও, হ্যাঁ চাইলে ভিডিও দিয়েও করতে পারি। এখানে ইমেজ দিয়ে করি, ভিডিও দিয়ে আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আপলোড যে ইমেজটা, ক্লায়েন্ট কিন্তু ইমেজ দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্টের প্রফেশনাল ইমেজ করা থাকবে, তারা দিয়ে দিবে, জাস্ট বসায় দিবেন। দেখেন না, ইমেজ দিয়ে করলে ভিডিও দিতে হবে না। যেমন এই ইমেজটা নিলাম এখান থেকে, এখন এখান থেকে যেগুলো অরিজিনাল তো অরিজিনালই থাকবে, আর ফেসবুক যেগুলো রিকমেন্ড করে, যেমন স্টোরি, স্টোরিতে এই এই ইমেজটা দিয়ে স্টোরিতে বিজ্ঞাপন দেখাইতে গেলে, স্টোরি বুঝেন তো, স্টোরিতে দেখাইতে গেলে এই সাইজ লাগবে 9.16, এটা ফেসবুক রিকমেন্ড করে, এই সাইজটা স্টোরিতে মানে অ্যাকুরেট হয় আর কি। তারপরে হচ্ছে সার্চ রেজাল্ট, ফেসবুকে সার্চ রেজাল্ট থাকে না, ফেসবুকে সার্চ রেজাল্ট আছে কিন্তু, জানেন? দেখেন এই যে স্টোরি, তারপরে সার্চ রেজাল্ট, এই যে এখানে সার্চ করলে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলোতে হলে এটা সাইজ কেমন লাগে 1.91। হ্যাঁ, এখন এটা ফেসবুক রিকমেন্ড করে, যেগুলো ফেসবুক রিকমেন্ড করলে এগুলো রাখবেন। এখন এখন টান দেন, দেখেন ইমেজটা কিন্তু চলে আসলো, ইমেজটা চলে আসলো। এখন হচ্ছে আমাদের কি দিতে, কয়টা জিনিসের সমন্বয়ে হয় একটা অ্যাড কপি? 5টা। একটা এখন ইমেজটা দিলাম, একটা জিনিস হয়ে গেল। এখন একটা হেডলাইন দিতে হবে, তাই না? একটা হেডলাইন, হ্যাঁ হেডলাইনটা কি? হেডলাইনটা হলো এই যে প্রোডাক্টের যে নামটা, হ্যাঁ প্রোডাক্টের নাম যেটা, এটাই কিন্তু কি হেডলাইন। এখন দেখেন এই যে ইনারা যে অ্যাডটা তৈরি করছে, এই যারা, এদের অ্যাডটার মধ্যে কি কি আছে দেখেন তো। প্রথমে আছে প্রাইমারি টেক্সট, এই যে উপরে যে লেখাটুকু আছে এটা কি প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটের মধ্যে কি থাকবে? প্রাইমারি যে কথাগুলো থাকবে, তাই না? তারপরে কি দিছে? ইমেজ দিছে। তারপরে হচ্ছে তারা কি দিছে? হেডলাইন দিছে, নিচে দিছে ডেসক্রিপশন, তারপরে সিটিএ বাটন। তাহলে আমাদেরও তো দিতে হবে। তাহলে আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন কি দিতে হবে? প্রাইমারি টেক্সট। এই যে দেখেন এখান থেকে প্রাইমারি টেক্সট। এখন প্রাইমারি টেক্সটটা কি থাকবে? প্রোডাক্টের নামটা থাকবে, তাই না? প্রোডাক্টের নাম থাকবে, এর সাথে হচ্ছে আরও কিছু অ্যাড করে দিতে পারি। যেমন প্রাইমারি টেক্সট কিন্তু দেওয়া যায় কয়টা? 15টা দিতে পারবেন এখানে, বা সর্বনিম্ন 4টা দিতে পারবেন বা 5টা দিতে পারবেন। এক একটার মধ্যে এক এক রকমের আসে আর কি। যেমন এখানে কয়টা দিছে দেখেন, এখানে রাখছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে একটাতে রাখলাম শুধু প্রোডাক্টের কি, প্রোডাক্টের নাম রাখলাম।
তাহলে এখানে আমরা ইমোজি ইউজ করতে পারি, মানে অ্যাট্রাকটিভ করার জন্য। যেমন মনে করেন যে এই যে ইনারা কিন্তু ইমোজি দিছে, এই যে স্টার দিছে না, এখন আমরাও ইমোজি দিব আরও সুন্দর করার জন্য। তাহলে আমরা এখানে এই যে এখান থেকে ইমোজি পাওয়া যায়, দেখেন যেমন এই মাউসের জন্য এখন যুদ্ধ করতে হবে নতুন করে দেশে, বুঝতেছি। দেখেন ধরেন এই ইমোজিটা আমি ইউজ করব, হ্যাঁ এই যেটা, হ্যাঁ একটা ইমোজি দিলাম, ঠিক আছে, চাইলে এই পাশেও দিয়ে দিতে পারি, দিলাম। তারপরে আমরা যদি চাই যে আরও কিছু এখানে লিখবো, লিখতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন যেমন বাংলাদেশে যদি অ্যাডগুলো দেখানো হয়, বাংলাদেশের জন্য হয়, তাহলে মনে করেন যে এটার সাথে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। যেমন আচ্ছা, এখন আরেকটা সহজ উপায় আছে, আমি আপনাদের দেখাই। হ্যাঁ, যেমন হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট কি করবে, দিয়ে দিবে আপনাকে, হ্যাঁ, বলবে যে আপনি প্রাইমারি টেক্সট মানে সব কিছু আপনি সাজাবেন, ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। এখন আপনি ধরেন এই প্রোডাক্টটা দিয়ে আপনি দেখাবেন, ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব, প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব বা ভিডিও দিয়ে দিব, ওই প্রোডাক্টটা ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে। তখন ওয়েবসাইটে ওই প্রোডাক্টে ঢুকে দেখবেন প্রোডাক্টের নাম পাওয়া যায়। এখন প্রোডাক্টের নাম তো একটাই থাকবো, এখন প্রাইমারি টেক্সটে তো ওইটা দিতে হয়। এখন প্রাইমারি টেক্সটের মধ্যে তো একটাই নাম থাকবো, একটা প্রোডাক্টে তো দুইটা নাম হবে না বা পাঁচটা নাম হবে না। সেক্ষেত্রে আপনারা মানে এই যে ChatGPT সহযোগিতা নিতে পারবেন। কিভাবে নেবেন, মনে করেন যে এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের নামে এখানে লিখবেন আমাদের প্রাইমারি টেক্সট কয়টা দিতে হবে, 5টা। ধরেন একটা আমি দিলাম, শুধু নাম দিলাম, ঠিক আছে। এখন আরও 4টা আমি জেনারেট করে নিব। কিভাবে নিব, এখন ChatGPT-কে বলে দিতে হবে যে নিট অথবা রাইট রাইট ফর 4টা বাকি না, ফর ইউনিক আর কি, ইউনিক ইউনিক কি প্রাইমারি টেক্সট, প্রাইমারি প্রাইমারি টেক্সট কিসের জন্য, হ্যাঁ ফর শু, তাই না, বা এই যে এই শু লিখে দিলাম। এখন দেখেন ChatGPT আমাদেরকে 4টা প্রাইমারি টেক্সট দিব আর কি, ইউনিক, এই প্রোডাক্ট রিলেটেড। দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা দিছে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কপি, ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট। তারপরে আরও 3টা আছে, তাই না, এই 3টা এখান থেকে নিলাম। ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তো হলো, আর যদি ক্লায়েন্ট না দেয় সেই ক্ষেত্রে, হ্যাঁ, তো এরকমভাবে হচ্ছে 4টা দেওয়া যায়। আমি 2টা দিয়ে দেখাই, আপনারা আর বাকি 2টা করে দিয়েন, হ্যাঁ, প্র্যাকটিস করেন, তাহলে হয়ে গেল। এখন এগুলোকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমরা ইমোজি ইউজ করতেই পারি, তাই না। ধরেন এই ইমোজিটা ইউজ করলাম, যে হাতের যেটা, ইমোজি ব্যবহার করলাম। তারপরে দেখেন এই যে এদের
মানে প্রাইমারি টেক্সটটা কিন্তু ডিটেলস করছে এরা, তাই না? এটার ফিচার কি হবে, এটার কি সুযোগ সুবিধা, সব কিছু ডিটেলস করছে। তারপরে এই যে mediafire.com, এটা কিন্তু তাদের ওয়েবসাইট, তারা কিন্তু ওয়েবসাইট ইউজ করছে এখানে, ঠিক আছে? এখন কথা হলো যে আমাদেরও তো ওয়েবসাইট ইউজ করতে হবে। এখন আমরা এখানে এই প্রাইমারি টেক্সটের সাথে এই যারা যে প্রাইমারি টেক্সট ইউজ করছে এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের ইউআরএল দেয় নাই। এখন আমরা যদি চাই আমাদের এই এগুলোর সাথে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারি। এই যে ওয়েবসাইটের ইউআরএল এটা, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল প্রত্যেকটার মধ্যে আমি ইউজ করলাম। এখন ওয়েবসাইটের ইউআরএল যে এটা ইউজ করলাম, এটার সাথে হচ্ছে আমাদের একটা জিনিস করতে হবে, মানে ওয়েবসাইট একটা আইকন আছে, হ্যাঁ, ওয়েবসাইট একটা আছে, ওইটা দিতে হবে। ওয়েবসাইটের একটা ইমোজি আছে, হ্যাঁ, এই যেটা আমরা হচ্ছে এই ইমোজিটা ওয়েবসাইটের সাথে ইউজ করলাম। দেখেন এখন কি মানে মনে হয় না যে এটা ওয়েবসাইটের ইউআরএল? হ্যাঁ, এখন কিন্তু মনে হচ্ছে। দেখেন তো এরকমভাবে দিয়ে দিব। তারপর হচ্ছে এখন কি দিতে হবে, প্রাইমারি টেক্সট আর হচ্ছে ইমেজ হয়ে গেল আমাদের, তাই না? এই যে প্রাইমারি টেক্সট দিছে ওরা, ইমেজ দিছে, আমাদের দুইটা হইলো না। এখন কি দিতে হবে, এখন দিতে হবে হেডলাইন। আপনার হেডলাইনও কিন্তু 5টা দেওয়া যায়, ঠিক আছে? আমি একটা দিয়ে দেখাই। এখন হেডলাইন আপনি যদি ইচ্ছা করেন যে এটা ইউজ করতে পারেন, এই যে নামটা যে এটা ইউজ করতে পারেন। আর যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তো দিয়ে দিল ভালো, আর যদি না দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার 4GB থেকে নেবেন, ঠিক আছে? কি লিখবেন যে রাইট, 4GBকে বলে দিবেন আর কি, রাইট 4টা লাগলে 4টা, 5টা লাগলে 5টাই, আমি একটা দরকার একটা নেই, হ্যাঁ, রাইট 1 কি হেডলাইন ফর শুজ, হেডলাইন ফর কিসের জন্য, এই শুজের জন্য। দেখেন সে একটা হেডলাইন কিন্তু দিয়ে দিছে আমাকে। তাহলে এই হেডলাইনটাকে দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন আর 4টে এখানে যে কয়টা দেওয়া যায়, হ্যাঁ, এইভাবে নেবেন, নিয়ে হেডলাইন বসাবেন। আমি একটা দিয়ে দিলাম আর কি। তারপর হচ্ছে এখন আমাদের প্রাইমারি টেক্সট হলো, ইমেজ হলো, হেডলাইন হলো, আর কি বাকি আছে? এখন বাকি আছে ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ক্লায়েন্ট যখন ওয়েবসাইট দিয়ে দিবে, প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের সাথে কিন্তু ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে? ডেসক্রিপশনটা সুন্দরভাবে নেবেন, এখান থেকে নিয়ে এই যে বসাবেন। এখন ডেসক্রিপশনের সাথে ওয়েবসাইট ইউজ করতে পারেন, ওই যে ওয়েবসাইট যেটা আমি দেখাইলাম এটা। তারপর ইমোজি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, ওইটা আপনারা আপনাদের মতো করবেন আর কি। আর ক্লায়েন্ট যদি না দেয় সেই ক্ষেত্রে, ক্লায়েন্ট না দিলে প্রোডাক্টের সাথেও পাবেন ডেসক্রিপশন। আর যদি আরও সহজ করতে চান যে আরও ইউনিকভাবে নিব, তাহলে আপনি এই যে 4GB থেকে নেবেন, ঠিক আছে? ক্লায়েন্টের কাজ করার সময় আর কি। তাহলে আমাদের প্রাইমারি টেক্সট হলো, ইমেজ হলো, হেডলাইন হলো, ডেসক্রিপশন হলো, আর কি বাকি আছে? সিটিএ বাটন কোনটা? এদের সিটিএ বাটন কি ডাউনলোড দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এই যে কল টু অ্যাকশন বাটন, এটাই হলো সিটিএ বাটন। তাহলে এই বাটন আমাদের কি দিতে হবে, যেহেতু বিক্রি করব আমরা, এখানে বাটন কি অ্যাপ্লাই নাও দিলে হবে, কন্টাক্ট দিলে হবে না, বিক্রি করার জন্য। তাহলে কি করতে হবে, কাস্টমার কি করবে, কিনবে, তাই না? অনলাইন থেকে কিনবে না, বা অর্ডার করবে। তাহলে অর্ডার নাও বা শপ নাও দিতে পারি। ওই যে একটাই শপ নাও, যেটা ওখান থেকে পারচেস করে আর কি, হ্যাঁ, এখান থেকে পারচেস কোনো অপশন নাই, ওইটাই হলো শপ নাও আর কি। অথবা অর্ডার নাও, আপনি অর্ডার করবেন অনলাইনে গিয়ে, ওখান থেকে একটা পারচেস করবেন, মানে একটা অর্ডার হয়ে গেল আর কি। এখন অর্ডার নাও রাখতে পারেন বা শপ নাও রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন আর কি হইলো,
সিটিএ বাটন, তাহলে 5টা জিনিস কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের এখন ডেস্টিনেশন দিতে হবে। এখন অ্যাডটা আপনি কিভাবে চালাতে চান, যে আপনি শুধুমাত্র পেজ থেকে চালাবেন নাকি ওয়েবসাইটের জন্য চালাবেন। এখন যদি আমাদের যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আছে কিন্তু কোনো ওয়েবসাইট নাই, পেজ আছে, সে যদি বলে আমার পেজ থেকে কাস্টমার বিজ্ঞাপনটা দেখবে এবং হচ্ছে আমার পেজে কাস্টমার মেসেজ করবে আমার বিজ্ঞাপনটা দেখার পরে, যদি এটা চায় তাহলে এই যে মেসেজ অ্যাপ এটা থাকবে। আর যদি চান যে হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপ যে আছে ওইটাতে আমাদের কাস্টমার মেসেজ করুক, এইটা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। যদি চান ইনস্টাগ্রাম যে আমাদের অ্যাকাউন্ট আছে সেটাতে আমার কাস্টমার মেসেজ করুক আমাদের বিজ্ঞাপনটা দেখার পরে, ঠিক আছে, এরকম। তারপরে যদি ওয়েবসাইট থাকে তাহলে তো ওয়েবসাইট দিতে হবে, বেশিরভাগ কিন্তু ওয়েবসাইট থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের ইউআরএল কোনটা, মেন ইউআরএল, এটা ওয়েবসাইটের ইউআরএল দিলাম। না ওয়েবসাইটে কাজ হবো, দেখেন মাউসটা হচ্ছে তো যে দেখেন এখন এখানে একটা বিষয় বুঝবেন এই যে হেডলাইন বসানোর আগে, হেডলাইন বসানোর আগে কিন্তু আপনাদের ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। এই যে ডেস্টিনেশন আছে না, হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে। দেখেন প্রাইমারি টেক্সট কিন্তু উঠে গেছে, আমি বসাইছিলাম। কারণ কি, কারণ হচ্ছে এই যে ডেস্টিনেশন আগে সিলেক্ট করতে হবে, দেখেন এটা আগে সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে ইনারটাতে হচ্ছে ডেস্টিনেশন ওয়েবসাইট নিচ্ছে না আর কি। হ্যাঁ, আপনার বিজনেস ম্যানেজারের সমস্যা আছে। হ্যাঁ ওয়েবসাইট ছাড়া পেজ, কিন্তু এই বিজনেসগুলো হয় ওয়েবসাইট দিয়ে আর কি। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের সমস্যা আছে, আমারটা দিয়ে দেখানো লাগবে। অ্যাড ম্যানেজার, এটা তো আবার ভেরিফাইড যা, আমার এটা ক্লায়েন্টের কাজ রানিং তো। এক্সপেরিয়েন্স দেখেন ডেস্টিনেশন দিলাম ওয়েবসাইট, তাই না। আপনারা প্রথমে ডেস্টিনেশন ইউজ করবেন, এটা আপডেট আসছে আর কি। হ্যাঁ, আগে দেখবেন যে 5টা জিনিস লাগে, 5টা জিনিস দেওয়ার আগে এই যে ডেস্টিনেশন, এটাতে গিয়ে আগে ডেস্টিনেশনটা সিলেক্ট করবেন, মানে কাস্টমার আমাদের বিজ্ঞাপন দেখে কোথায় যাবে এটা আগে এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ওয়েবসাইট রাখবেন, কিন্তু এনার ডেস্টিনেশন নেয় না, এনার বিজনেস ম্যানেজারের সমস্যা আছে, বুঝছেন। আর কি আরো বিজনেস ম্যানেজার আছে।
আচ্ছা, যেহেতু এনার ওয়েবসাইট নিচ্ছে না, তাহলে মেসেজিং অ্যাপ দিয়ে দেখাই আজকে। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনার এই বিজ্ঞাপনটা দেখার পরে কাস্টমার আপনাকে মেসেজ দিবে, ঠিক আছে, মানে আপনার ফেসবুক পেজে মেসেজ দিবে। তাহলে আপনার ডেস্টিনেশনটা থাকবে কি, এই যে মেসেজিং অ্যাপ, এটা থাকবে। তাহলে এই মেসেজিং অ্যাপ যদি থাকে, প্রাইমারি টেক্সটও দিতেই হবে। প্রাইমারি টেক্সট মনে করেন যে শোস, প্রাইমারি টেক্সট দিলাম। তারপরে হেডলাইন থাকবে, এই যে হেডলাইন, তারপর ডেসক্রিপশন। হ্যাঁ, প্রাইমারি টেক্সট চলে গেছে, ওই ডেস্টিনেশন চেঞ্জ করা হয়েছে। তাহলে আমাদের 5টা জিনিস দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মানে 4টা দেওয়া হয়েছে, এখন এটা দিব। তাহলে এখানে শপ নাও, হ্যাঁ, যদি আমরা শপ নাও বাটনটা রাখি, তাহলে কিন্তু আপনার শপ নাওটা মূলত ওয়েবসাইট দিয়ে যখন হয় তখন, কিন্তু এখন যেহেতু মেসেজ আসবে, সেই ক্ষেত্রে কি হবে, সেন্ড মেসেজ থাকবে। সেন্ড মেসেজ থাকলো, এই যে অ্যাপ মেসেজিং, এটা থাকলো। তারপরে এই প্যারামিটার দরকার নাই। এখন দেখেন এই যে বিজ্ঞাপনটা কিন্তু এরকমভাবে দেখানো হবে। এই যে এটা হলো প্রাইমারি টেক্সট, তাই না, উপরে যেটা থাকবে। তারপরে ইমেজ, এই যে স্পন্সর লেখা আছে কিন্তু, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এই যে সিটিএ বাটন, এই 5টা জিনিস। এখন দেখেন, এখন অ্যাড প্রিভিউতে যাই, দেখেন ফেসবুক ফিড, চিনেন তো সবাই, ফেসবুক ফিডে কিভাবে দেখাবে এই বিজ্ঞাপনটা, তারপরে ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আর কি সব কিছু। দেখেন দিলাম। এখন এই যে একটা অ্যাড কপি তৈরি করলাম আমরা, কয়টা জিনিসের মাধ্যমে, এটা মনে রাখবেন, 5টা জিনিসের মাধ্যমে। প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন, এই 5টা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা কি হয়, বিজ্ঞাপন হয়। দেখেন, প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, আর হচ্ছে কি, সিটিএ বাটন। এখানে এই যে মেসেঞ্জার লেখা আছে, যখন ডেস্টিনেশন ওয়েবসাইট থাকবে তখন এখানে ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে। তার মানে এই বিজ্ঞাপনে যারা ক্লিক দিবে বিজ্ঞাপন দেখার পরে এই ইমেজে, তাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, ওয়েবসাইটে। কিন্তু এখন নিয়ে যাবে কোথায়, এখন নিয়ে যাবে মেসেঞ্জারে, ঠিক আছে। যেমন এই যে ইনাদের বিজ্ঞাপনটা দেখতেছি, এখন আমি এই যে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন ডাউনলোড করা যে ইয়েটা, ওখানে কিন্তু নিয়ে গেছে, দেখছেন, এই যে ডাউনলোড হচ্ছে, যতবার ক্লিক দিয়ে ডাউনলোড হয়। তাহলে দেখি এখানে প্রোডাক্ট রিলেটেড কিছু আছে কিনা। একটা বিজ্ঞাপনে একবার ক্লিক দিলে বারবার ওইটাই দেখাবে। এই যে একটা বিজ্ঞাপন চলতেছে এদের, এই যে স্পন্সর, তারা সফটওয়্যার বিক্রি করে আর কি, ঠিক আছে, এরকম। তাহলে এটা হলো আপনার একটা অ্যাড কপি। এখন পাবলিশ করলেই কিন্তু এটা বিজ্ঞাপন শুরু হয়ে যাবে, যদি কার্ড থাকে আর কি, কার্ড অ্যাড করা থাকে। হ্যাঁ, এখন আমি গতকাল হচ্ছে একটা বিজ্ঞাপন চালাইছি, দেখেন, একটা ক্লায়েন্টের জন্য। এই যে এটা মানে ফ্রান্সের আর কি, হ্যাঁ, ক্যাম্পেইন চলতেছে, মানে বিজ্ঞাপন চলতেছে আর কি। এই ক্যাম্পেইনের রেজাল্ট দেখেন, এ দেখেন 20টা কি আসছে, 20টা সেল আসছে, 20টা সেল আসছে। হ্যাঁ, মানে একদিনে 20টা সেল আসছে। মানে প্রত্যেকটা সেলে কত করে খরচ হয়েছে, $1.85। মানে প্রত্যেকটা সেলে $1.85 করে কি হয়েছে, ফেসবুক কাটছে আর কি। কিন্তু সেল আসছে 20টা, তাহলে 20টা সেলে কত খরচ হয়েছে, 20 টাকা। আর 85 সেন্ট করে যদি হয়, 100 সেন্টে কত, $1। তাহলে ধরেন $2 করে ধরি আর কি। হ্যাঁ, তাহলে 20টায় 40 টাকা খরচ হয়েছে, মানে $40 খরচ হয়েছে, 20টা কি আসছে, 20টা সেল আসছে। এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে কত, 36, মানে 37 আর কি সামথিং। টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত, $37। সেল আসছে কয়টা, 20টা। এখন
37 টাকা খরচ করলাম, 20টা সেল নিয়ে আসলাম। এখন এই 20টা সেলের মধ্যে এক একটা প্রোডাক্টের দাম হচ্ছে $200, $250। এখন $250 করে 20টা যদি হয় তাহলে কত হয়? 20 দোকানে কত? 40, মানে $400, তাই না? $200 করে দিলি, হ্যাঁ। তাহলে $36 খরচ করি, $400 সেল নিয়ে আসলাম, $400 সেল নিয়ে আসলাম। এখন এই $400 থেকে 36 মাইনাস করেন, বা $37 কি করেন মাইনাস করলে কত হয়? 300 কত? হ্যাঁ, $373 থাকলো। আর এখান থেকে আমার যে আরও অন্য অন্য খরচ আছে, অন্য অন্য খরচ যেমন মনে করেন যে ওই প্রোডাক্টটা যে আমি তৈরি করছি, প্রোডাক্টের একটা খরচ আছে, তাই না? ফিজিক্যাল প্রোডাক্ট যখন, মানে এগুলো তো ফিজিক্যাল প্রোডাক্টই থাকে, অনলাইনে জাস্ট ডেলিভারি দেওয়া হয়। ওই প্রোডাক্টটা যে লেবার দিয়ে মানে কাজ করাই নিছি, সেই লেবারের খরচটা দেওয়া হয়েছে। সব কিছু খরচ করেও দেখা গেছে যে $250 প্রফিট, ঠিক আছে? 20টা প্রোডাক্ট সেল হওয়াতে $250 কী হয়েছে আমার? প্রফিট হয়েছে। খরচ হয়েছে কত? অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে মাত্র $37, ঠিক আছে? তাহলে এখন বুঝেন, হ্যাঁ, আমার তো মান্থলি বেতন দেয়, আমার $150 দেয় মান্থলি, ঠিক আছে? উনি দেয় আর কি। এই যে ক্যাম্পেইন দেখেন, এই যে অ্যাক্টিভ আছে কিন্তু দেখেন কতগুলো ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে কি অ্যাড। এই যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। যখন এই ক্যাম্পেইনটা চলতেছে দেখুন কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্যাম্পেইন কিন্তু অ্যাক্টিভ আছে। এখন এই 7টা ক্যাম্পেইনে দেখেন অ্যাডসেটে যাই, অ্যাডসেট, অ্যাডসেট এগুলো কিন্তু অ্যাডসেট, হ্যাঁ। এখন অ্যাডে আসি, হ্যাঁ আচ্ছা। এই যে দেখেন এগুলো কিন্তু ভিডিও অ্যাডস চলতেছে, অ্যাক্টিভ আছে। দেখেন এই যে টোটাল দেখেন, এই যে একটা অ্যাড, এই অ্যাডটাতে এই কয়টা আসছে? একটা সেল আসছে, 10 সেন্ট কাটছে, এটা কিছুক্ষণ আগে আসছে আর কি। তারপর এই যে একটা এখানে আসছে একটা, ঠিক আছে? এখন দেখা যায় যে রিচ হয়েছে কত? এটা 75টা রিচ হয়েছে আর কি। মানে এই ক্যাম্পেইনটা, মানে এই অ্যাডসটা কতজন দেখছে? 75 জন দেখছে, এর মধ্যে একজন কিনে ফেলছে অলরেডি। কত খরচ হয়েছে? মাত্র 10 সেন্ট, ঠিক আছে? মাত্র 10 সেন্ট খরচ হয়েছে, একটা সেল আসছে, 75 জন দেখছে আর কি। এখন এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে, কে কিনলো প্রোডাক্টটা, সে মহিলা না পুরুষ, এগুলো এখানে দেখা যায়, ঠিক আছে? এগুলো এখন আপনাদের তো দেখার বিষয় না, এগুলো আস্তে ধীরে দেখাবো আমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা গেল, তাহলে পাবলিশ করলে কিন্তু হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন দেখেন এই ফাইলটা নিয়ে একটু আলোচনা করি, যদিও লম্বা হোক, তারপরে একটা আলোচনা দরকার আছে। এখন এই ক্যাম্পেইনগুলো আমরা কিভাবে করব? আমরা যে একটা ক্যাম্পেইন তৈরি করলাম, আমরা জানি যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে কি অ্যাড। হ্যাঁ, কোথায় আছেন? আমি যে ইসলামপুর আছি, ইসলামপুর। ওই যে ক্লাস আছে তো, আমি ক্লাস করে আসতেছি। হ্যাঁ, এই যে আধা ঘন্টা। আচ্ছা, দেখেন এই ফাইলটা আলোচনা করলে বুঝতে সহজ হবে। আর আমি তো আসলে উদাহরণ দিয়ে বোঝাই, তো উদাহরণ দিয়ে বোঝাইতে গেলে লং টাইম লাগে। উদাহরণ দিলে কিন্তু বুঝতে সহজ হয়, ঠিক আছে? মাথায় ঢুকাই দেওয়া যায়। এখন দেখেন একটা কাজের প্রসেসিং আর কি, সেটা হলো, আচ্ছা ভিডিও পার্ট কি 2টা করব নাকি?